হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালোই আছি। আর আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো। তো গুড মর্নিং। আজকে এখন বাজে 11টা। তো মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিলাম, আজকে আমি যাইনি। আজকে দেরি হয়ে গেছে, সব কাজ হয়নি। আমাকে দেখে বুঝতে পারছো তো, আমার স্নান হয়নি এখনো। তো আমার কাজ হয়ে গেছে, তবে বাসন টাসন ধোয়া কিছু বাকি আছে। আর এদিকে দেখো ঘরের কি অবস্থা দেখো, এখনো বিছানাটাও ঠিক করে তুলিনি। আর ঘরটা একটু গোছাবো, গুছিয়ে তারপর আমরা এক জায়গায় বেরোবো। আজকে একটা বান্ধবীর বার্থডে আছে। তো ওই জন্য একটা কিছু গিফট কিনতে যাব। তো ওই জন্য আমি একটু তাড়াহুড়োই করছি। এগুলো সেরে তারপরে স্নান করব, যদি স্নান করতে পারি তাহলে স্নান করব। আর যদি স্নান করতে না পারি, ওরা যদি চলে আসে, ওরা আসার কথা আমাদের বাড়িতে, যদি আসে তাহলে আর স্নান করা হবে না। তো গাইস, আজকে আর বেশি কথা বলবো না, বেশি বকবক করবো না। আর আমি কাজ করতে থাকি, সঙ্গে থাকো, দেখতে থাকো। সবার আগে বিছানাটা আগে গুছিয়ে নিই। এরকম বিছানা বেলা 11টা বাজে আর ভালোই লাগছে না একদমই। একদম গাটা কেমন উসপিস করছে। এত আজকে বিছানাটা পর্যন্ত অন্য অন্য দিন ও একটু টুকটাক করে তুলে যায়, তো আজকে একদমই তোলেনি। তো এরকম অবস্থাতেই পড়ে আছে। বেলা বাজে 11টা, ভাবা যায়। বিছানাটা তুলে নিয়ে তারপরে বাকি কাজ করব। ওই দেখো, বলতে বলতেই অর্পিতারা চলে এসেছে। আমার এখনো বিছানাটাই তোলা হয়নি, দেখো তো কি অবস্থা। এসে দেখছে এই অবস্থা এখনো। এত অপরিস্থিতিতে পড়েছিলাম না, কি বলবো আর। তো আর কি আর করা যাবে, দেখেই তো ফেলেছে। বেলা 11টা বাজে, এখন এই অবস্থা আছে। তো সবটাই জানে যে সকালবেলাটা কি অবস্থাতে আমার কাটে। তো জান, ওই জন্য আর আর তাছাড়াও অর্পিতার কাছে কোনো রকম কোনো ফর্মালিটি নয়, তবুও তো একটা কেমন একটা লাগে। বিছানাটা এখন যেহেতু তোলা হয়নি, তো যাকে, তারপরে আমি গল্প করতে করতে বিছানাটা তুললাম আর কিছুক্ষণ আবার গল্প করলাম, গল্প করে টোরে। তারপর দেখো, এখন আমি স্নান করিনি, তোমাদেরকে তো আগেই বললাম যে ওরা চলে এলে আমার স্নান করা হবে না এখন, তো পরে স্নান করব। তো এই দেখো, তা আমি ওইভাবেই রেডি হয়ে গেলাম যাব বলে। তো তোমাদেরকে তো বলেইছিলাম যে আমি যাব আজকে ওই দোকানে যাব একটু আর কি। কেন যাব সেটা তো বলেইছি, ভিডিওর প্রথমে বলেছিলাম। তো ওই জন্যই যাচ্ছি। তো একটা শপিং মলে চলে এলাম। চলে এসে তারপরে কিনবো। এবার কি কিনবো সেটা তোমরা দেখতে পাবে, তোমরা ওয়েট করো, ওয়েট অ্যান্ড ওয়াচ, তোমরা দেখতে থাকো। তো ওর জন্য একটা গিফট কিনবো। তো এই কুর্তিটা খুব ভালো লাগলো, পছন্দ করলাম, আমি তিনজনে মিলেই পছন্দ করলাম। তো করে তারপরে কিনে চলে এলাম। আর কি বলবো, বাইরে যে রোদ্র উঠেছে না, একদম গরমে তো আমার হাঁসফাঁস উঠে গেছে। আর একদমই গরমে তার মধ্যে স্নান করিনি, আরো মাথাটা গরম হয়ে গেছে। তো আমি সব কাজ শেষ করে আমি আগে দেরি না করে চটপট করে স্নানটা সেরে নিলাম। এদিকে দেখো 1:30টা বেজে গেছে, আবার স্কুলে যেতে হবে। খুব লেট হয়ে গেছে। আর দুপুর টাইমটা এত দেরি করে তখন কেনাকাটা করতে গেলে না একটু সময় করে যেতে হয়, তো ওই জন্য ওখানে ঘোরাঘুরি করতে এত দেরি হয়ে গেছে। কিন্তু আমি একটুখানি জল মুখে দিয়ে, পোশাক মুখে দিয়ে একটু জল মুখে দিয়ে তারপরে বেরিয়ে পড়লাম আবার মেয়েকে নিতে স্কুলে। তো ওরা এখানে রাস্তায় দাঁড়িয়েছিল অনেকক্ষণ থেকেই, আমার জন্য ওয়েট করছিল। তারপরে আমি এলাম, এসে তারপরে তিনজনে মিলে আবার যাচ্ছি। প্রতি 5 মিনিটের রাস্তা, হেঁটেই যাই, রোজদিন হেঁটেই যাই। যেহেতু 5 মিনিটের রাস্তা, তো ওইখানে হেঁটেই যাই, বেশি একটা দূর না। তোমাদের তো আগে বলেছি, আগের ভিডিওতে বলেছি যে মেয়ের স্কুলটা বেশি দূর নয়। তারপরে দেখো আমাদের সেই সেলিব্রেশন। তো এই দেখো, তো বার্থডে গিফটটা ওকে দেবো, স্কুলেই দেবো, যেহেতু কোনো বার্থডে পার্টি হচ্ছে না। তো এমনিতেই আমরা একটুখানি ওকে গিফট দেবো, একটুখানি আমাদের মতো করেই সেলিব্রেশন করব। তো ওই জন্য গিফটটা তিন্নিই দিল। তো তিন্নি দেওয়ার পরে তারপরে আমরা কিছুক্ষণ ওখানে একটু জমিয়ে আড্ডা মারলাম, আইসক্রিম খেলাম, ফুচকা খেলাম। তো এরকম করে কিছুক্ষণ আড্ডা টাড্ডা মারলাম। আড্ডা টাড্ডা মেরে তারপরে বাড়ির দিকে যাব। আর আড্ডা অনেকক্ষণই আড্ডা মেরেছিলাম কিছুক্ষণ। তারপরে আবার ওদিন তো আবার ছিল, আর্ট ছিল, আবার আর্টের ক্লাসও আছে জন্য আবার বেশিক্ষণ ওইটা করতে পারছিলাম না। তো আর এটা কিন্তু একটা দোকান, দোকানের মধ্যেই আমরা আড্ডা মারছিলাম। তো তোমরা তো দেখলেই যে এটা হচ্ছে বার্থডে গার্লকে তো দেখলেই। তো ওরই আজকে বার্থডে ছিল। তো ও একটু লজ্জা লজ্জাই পাচ্ছিল
তো গিয়ে আমরা আজকে ভালোই একটা টাইম স্পেন্ড করলাম, তো বেশ ভালোই লাগলো। তারপরে বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে এসে তিন্নিকে তরমুজ খেতে দিলাম। ও তরমুজ আম, ভালোই বাসে বলা চলে, বেশ ভালোই, মানে অন্য কিছু যেমন একদমই খায় না, তো এটা একটুখানি কিন্তু ভালোই খায়। তোমরা দেখতে পাচ্ছ খাচ্ছে। তো খেতে খেতে মানে কি কিন্তু আমি কিন্তু বলছে অবাক দেখো। হইনি কথাটা শুনে, কারণ আমরা ছোটবেলাতে না ঠিক এরকমই বলতাম। তো তোমরা কে কে বলতে এরকমটা ভাবতে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো আমিও কিন্তু ছোটবেলায় ইভেন আমি অনেকের কাছেই শুনেছি ছোটবেলায় কিন্তু অনেক বাচ্চারাই এরকমটা ভাবে আর এরকমটা বলে। তো তোমরা দেখো, বুঝতে পারবে। হ্যাঁ, এটা আর গাছ হয় না তরমুজের। তরমুজের বীজ খেলে এখন যদি হয় তাহলে কি হবে? তুমি তরমুজের বীজ খেয়েছো? হ্যাঁ। তাহলে এখন যদি পেটে গাছ হয় তাহলে কি হবে? তো গাইস, আমরা তো তরমুজ খাচ্ছি। তোমরা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তাহলে কিন্তু ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি একদমই বড় করছি না। তোমাদের ব্লগটি কেমন লাগলো, আমাদের এই দিনটা, আজকের দিনটা কেমন লাগলো? আমরা তো ভীষণ আনন্দে কাটালাম। তোমাদের কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে হবে নাকি থাকবে? আর তিনি কিন্তু এই মানে ও কিন্তু বলেই যাচ্ছে কন্টিনিউয়াস, ওর পেট দিয়ে গাছ হবে, গাছ হবে, গাছ গজাবে। তো ও কিন্তু বীজ কিন্তু খেয়েছে আর গাছ গজাবে। তো এটা ভেবে কিন্তু ও প্রচন্ড ভয়ে ভয়ে আছে। তাহলে টাটা।